আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ অর্থাৎ স্যামসাং এর ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সিরিজ আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই তাদের গ্যালাক্সি আনপ্যাকড প্রোগ্রামের মাধ্যমে লঞ্চ হবে এবং এই ফোনটা তো গতবারের মতো 25 ওয়াটের চার্জার সাপোর্ট করবে বলে আমরা এখন পর্যন্ত ইনফরমেশন বা লিক্স পেয়েছি। তবে সাথে চার্জার থাকবে না, চার্জার আলাদা কিনে নিতে হবে। তবে আমি প্রিফার করি অ্যাটলিস্ট 35 থেকে 40 ওয়াট হলে একটু ভালো হতো, তাহলে একটু ফাস্ট চার্জ হতো। কারণ একটা প্রিমিয়াম ফোন চালাতে গেলে যে বিষয়টা হয়, প্রিমিয়াম ফোন অনেক ফিচার থাকে, অনেক ফটোগ্রাফি, অনেক ভিডিওগ্রাফি করলে কিন্তু চার্জ দ্রুতই চলে যায়। সো যদি একটু তাড়াতাড়ি চার্জ করা যায় তাহলে বেশি ভালো হতো। যাই হোক, এরপরে টেক নিউজটা হলো ডিসেম্বর মাসের 1 তারিখে Xiaomi MIUI 14 অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 এর ভার্সনের আপডেটগুলো কোন কোন ফোনে আসবে সেটা লিস্ট এসে পড়বে। তার পাশাপাশি সেই 1 তারিখেই Xiaomi 13 সিরিজের ফোনগুলো লঞ্চ হবে। তার পাশাপাশি Xiaomi Watch S2 আসবে এবং Xiaomi Buds 4টাও লঞ্চ হবে। Xiaomi Buds 3টা কিন্তু বেশ পপুলার ছিল, আশা করি Buds 4টা অনেক ভালো হবে। এবং সেই সাথে Poco X5 মোবাইলটির ব্যাপারে আমার নতুন একটা লিক্স পেয়েছি। স্ন্যাপড্রাগন 778 প্রসেসরের পাশাপাশি 120 রিফ্রেশ রেট দিয়ে আসবে আর ডিসপ্লেটা থাকবে হলো IPS LCD প্যানেলের। বাট যে বিষয়টা হলো, ফোনটা সম্ভবত চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। গ্লোবালিও কি Poco X5 লঞ্চ হবে কিনা এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা আগে ভেবেছিলাম যে গ্লোবালি লঞ্চ হবে, অর্থাৎ ইন্ডিয়ান রিজিয়নও একসাথে আমরা ফোন পাবো, বাট যেটা মনে হচ্ছে যে শুরুর দিকে চায়নাতে লঞ্চ হবে। তবে দেখা যাক, আর কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো। গ্লোবালি লঞ্চ হলে খুব ভালো হবে, কারণ Xiaomiর এখন এই মিড বাজেট সেগমেন্টে তেমন কোনো ফোন নেই। Redmi Note 12 লঞ্চ হয়েছে, সেটাও চায়নায় লঞ্চ হয়েছে। সো যদি এশিয়ান গ্লোবাল কান্ট্রি বা গ্লোবালি যদি লঞ্চ হয় তখন হয়তো আমরা পাবো। এদিকে ফেসবুক আয়ারল্যান্ডে ব্যবহারকারী ডেটা অর্থাৎ ইউজার ডেটা সামহাও লিক করে দেওয়ার জন্য বিশাল একটা মামলা বা বিশাল একটা জরিমানার সম্মুখীন হয়েছে। মেইনলি একটা জিনিস আপনাদেরকে বলি, রিসেন্টলি ফেসবুক বলেন বা ফেসবুকের মতো যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে, এখান থেকে অনেক ইনফরমেশন লিক হওয়ার অন্যতম প্রধান কারণ কিন্তু আমরা যারা ইউজার রয়েছি তারাই। দেখা গেলো যে অনেক পেজ থাকে যারা বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করে থাকে, আমরা তাদের সাথে দেখা যায় কমিউনিকেট করি, তাদেরকে অনেক সময় অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিই বা তাদেরকেও আমরা অনেক সময় অ্যাক্সেস দিয়ে দিই আমাদের প্রোফাইল ইউজ করার। সো ওইভাবে কিন্তু তারা ইনফরমেশন পেয়ে যায়। শুধু যে ফেসবুকেরই একার দোষ তা না, ইউজারদেরও কিন্তু অনেক দোষ থাকে। সো আপনারা অনেক সময় থাকে না যে অনেক ফেক কিছু অ্যাপস থাকে, ফেক কিছু পেজ থাকে যারা দেখা যায় অনেক কম দামে অনেক ভালো জিনিস দেয়, তাদের সাথে দেখা যায় যে আমরা খুব ইজিলি কানেক্টেড হয়ে যাই, ফোন নাম্বার দিয়ে দিই। তো তারা দেখা যায় এসব ফোন নাম্বারটি নিয়ে ঠেয়ে অন্য কোনো মিসইউজ করে। বাংলাদেশে যদি ওইরকম মিসইউজ করার কিছু নেই, বাট বাইরের দেশে কিন্তু অনেকভাবেই মিসইউজ করা যায়। ক্রেডিট কার্ডের ইনফরমেশন নিয়ে নেওয়া যায়, তারপর দেখা যায় আইডিটা সামহাও তারা ডোমেন নিয়ে কোনো না কোনো একভাবে তারা বিটকয়েন মাইনিংয়ের কাজে দিয়ে যায়। দেখা গেল আপনার কম্পিউটার দিয়ে বিটকয়েন মাইনিং হচ্ছে, বাট আপনি জানেন না। তো এই ধরনের কাজগুলো বাংলাদেশে হয়। বাংলাদেশের অনেকেরই কম্পিউটার আছে যেগুলো দিয়ে বিটকয়েন মাইনিং হয় হ্যাক করে, কিন্তু সে জানে না, তার কম্পিউটার অনেক স্লো মনে হয়। তো এরকম অনেক কিছু আছে, হ্যাকার জাস্ট হ্যাক করে টাকা ইনকাম টাকা নেওয়ার জন্য বা বিকাশ থেকে টাকা নিয়ে নেবে এই মেন্টালিটির জন্য না। মূলত আপনার কম্পিউটারটা যদি হ্যাক করতে পারে তাহলে সেটা দিয়ে তারা মাইনিং করতে পারবে, যেটা আপনি বুঝবেনই না একেবারে কম্পিউটার রিসেট না দেওয়ার আগ পর্যন্ত বা ফরম্যাট করার আগ পর্যন্ত। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Realme 10 Pro Plus। এই ফোনটা কিন্তু Dimensity 1080 প্রসেসর দিয়ে কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। ইভেন কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যদি লঞ্চ হবে সেখানেও কিন্তু আমরা শুনেছি যে 1080 প্রসেসর দিয়ে অর্থাৎ Dimensity 1080 প্রসেসর দিয়ে এই ফোনটা লঞ্চ হবে। বাট রিসেন্টলি হঠাৎ করে কয়েকটা আনবক্সিং ভিডিও করা হয়েছে, কয়েকজন সেখানে বলতেছে যে Dimensity 920 প্রসেসর দিয়ে আসবে। ইভেন ইন্ডিয়াতেও কিন্তু ডিক্লেয়ার করা হচ্ছে যে 25,000 রুপির নিচে আসবে। সো অনেকেই ধারণা করতেছে যে হতে পারে ইন্ডিয়ান রিজিয়নে বা গ্লোবাল মার্কেটে Dimensity 920 প্রসেসর দিয়ে লঞ্চ হবে, যেটা আমরা Realme 9 Pro Plus এর ক্ষেত্রেও দেখেছি। যদি এমনটাই হয়, সত্যি কথা বলতে হতাশা লাগবে, কারণ আমরা জানি এই ফোনটা অনেক এক্সপেন্সিভ হবে, অনেক পাওয়ারফুল হবে। সো যদি 920 প্রসেসর দিয়ে আসে অর্থাৎ গত বছরের প্রসেসর দিয়ে আসে, তাহলে আসলে আমার কাছে পার্সোনালি খুবই খারাপ লাগবে। কারণ এই ফোনটার প্রাইস যদি বাংলাদেশ অফিসিয়ালি আসে 40 থেকে 45,000 টাকা হবে, আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 35,000 বা 30,000 টাকার মতো হবে। কিন্তু যদি এত হাই প্রাইসে সে পুরাতন প্রসেসরে আসলে তাহলে সেটা আসলে মেনে নেওয়াটা খুব টাফ হবে। দেখা যাক, কিছুদিন পরে লঞ্চ হবে, অর্থাৎ আগামী মাসের 8 তারিখে লঞ্চ হবে। যদি Dimensity 1080 আসে, আই হোপ ভালো কিছু হবে, নতুন প্রসেসর আশা রাখি ভালো হবে। বাট 920 আসলে খুবই খারাপ লাগবে। সেই ক্ষেত্রে যদি দাম কম হয় 18, 19 বা 20-22 হাজার রুপি হয়, তাহলে আবার আমি বলবো যে ওভারঅল ঠিকঠাকই থাকবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।